नमस्कार बंधुरा प्रतिमार कुकिंग हाउसे सबाइके स्वागत। आज आमी बानाबो मैंगो पोलाव रेसिपि। सेजोन्नो आमी देखो बिरियानी चाल निয়েছি, चालटा 300 ग्राम निয়েছি। এটা 10 मिनट आगे ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে জল ঝেড়ে রেখেছি। আর এইখানে নিয়েছি আমি 150 গ্রামের মতো ল্যাংড়া আম। তোমরা যে কোনো আম নিতে পারো, তবে আমটা মিষ্টি হতে হবে। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এরপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর দিলাম ঘি। এখন অল্প করে দিলাম, আবার পরে আমি ঘি এর সঙ্গে অ্যাড করব। দিলাম তেজপাতা, আর দিলাম কুচানো বিনস। দিলাম গাজর কুচি, বিনস আর গাজরটা ভালো করে ভেজে নিচ্ছি। বিনস আর গাজর ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাজু বাদাম, আর দিলাম কিশমিশ। এটাকেও হালকা করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি গরম মশলা। গরম মশলা আর হলুদ ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো ধুয়ে রাখা চাল। দেখো চালটা ভালো করে নেড়ে চেড়ে সমস্ত উপকরণের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি, নিয়ে অল্প ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। যে বাটিতে আমি 1 বাটি চাল নিয়েছিলাম সেই বাটিতে দ্বিগুণ জল দিয়ে দিচ্ছি। দু বাটি জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 টুকরো কাঁচা লঙ্কা। এটা এখন চাপা দেবো না, আজ বাড়িয়ে দিলাম। এই অবস্থায় ফুটতে থাক, ততক্ষণে আমি আমের পিউরিটা বের করে নেব। আমি আমটা আগে থেকে দলে রেখেছি, আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে রাব করে দলে নিতে হয়। এরপর মুখটাকে কেটে আমি কাতরাকে বের করে নিচ্ছি। এখানে আমি 150 গ্রাম আম নিলেও খোসা আর আঁটি করে কিন্তু 50 গ্রামের মতো বাদ যাবে, সেখানে পাল্প থাকবে 100 গ্রামের মতো। আঁটিটাকেও চটকে বের করে নিচ্ছি। দেখো 100 গ্রামের মতো আমের কাত বেরিয়েছে। তাহলে আমি 300 গ্রাম চালের মধ্যে 100 গ্রাম আমের পিউরি নিয়েছি। এরপর চলো ভাতটা সেদ্ধ হয়েছে নাকি সেটা দেখে নেব। দেখো চালটা আমার দুভাগ সেদ্ধ হয়েছে।
আর এখনও ভাতের মার অনেকটাই আছে, দেখি বুঝতে পারছো, দেখো অনেকটাই ভাতের মার আছে। দুভাগ সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছে আমের পিউরি। দিলাম স্বাদ মতো চিনি। এরপর দিয়ে দিচ্ছি ঘি। যে যেমন ঘি পছন্দ করো সেই পরিমাণেই দেবে। কেউ অনেক বেশি পছন্দ করে, কেউ আবার কম পছন্দ করে, তাই না? আমি অল্প করেই দিয়েছি। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি একটা ডিশ ঢেকে দেবো। ডিশ ঢেকে দিয়ে আঁচটা আমি বন্ধ করে দিলাম। উনানের আঁচ বন্ধ করা মানে গ্যাসের আঁচ কিন্তু লো ফ্লেমে রাখা। এই অবস্থাতেই আমি রেখে দিচ্ছি 20 মিনিট। 20 মিনিট পর তোমাদেরকে ফিরে এসে দেখাচ্ছি। 20 মিনিট পর চাপা খুলে দেখব চালটা সেদ্ধ হয়েছে কিনা আর ভাতের মারটা শুকনো হয়েছে কিনা। দেখো ভাতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একবারে ঝরঝরে হয়ে গেছে। পোলাওটা কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। তবে তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু এই পোলাওতে লবণ দিতে ভুলে গেছিলাম। তোমরা কিন্তু সেটা করবে না। চাল সেদ্ধ করার সময় লবণটা দিয়ে দেবে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা মিশিয়ে নিচ্ছি, নিয়ে নামিয়ে নেব। লবণটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো পোলাও কত সুন্দর ঝরঝরে হয়েছে, কোনো আঠালো ভাব নেই। চলো এরপর নামিয়ে দেখাচ্ছি। এরপর কিছু আমের টুকরো আমি গার্নিশের জন্য দিলাম। ম্যাঙ্গো পোলাও রেসিপি খুব সহজভাবে দেখিয়েছি। আশা করছি বানাতে কোনো অসুবিধা হবে না। রেসিপি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।